জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনকে রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার বক্তব্য নিয়ে সমালোচনা শেষ না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার আরেকটি বক্তব্য, যেখানে তিনি দাবি করেন ১ বছরের জন্য ডক্টর ইউনূস তাকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা করেছেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, এ ধরনের দায়িত্ব দেওয়া হলে তার নির্দিষ্ট প্রক্রিয়ায় এবং অফিস আদেশের মাধ্যমে জানানো হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, তাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরকম কিছু হলে আমরা জানার কথা, মৌখিকভাবেও আমরা কোনো নির্দেশনা পাইনি। ১৫ নভেম্বর সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলনে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যে তিনি বলেন, আমি ২ বারের এমপি। আজকে বাংলার সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে ১ বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগাং। ওই বক্তব্যে তিনি আরও দাবি করেন, আমি এমপিগিরির রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি। চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসাবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে রাজনীতি করছি। সম্প্রতি কয়েকদিন আগের আরেকটি সমালোচিত বক্তব্যে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন শাহজাহান চৌধুরী। সে সময় তিনি বলেন, প্রশাসন আমাদের কথায় উঠবে, গ্রেপ্তার করবে, মামলা করবে, এবং আরও বলেন, প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এছাড়া বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বিষয়টি অসম্মানজনক ও অবান্তর উল্লেখ করে বলেন, এটি অবান্তর কথাবার্তা। এ ধরনের কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তাছাড়া দেশ চালাচ্ছে এখন অন্তর্বর্তী সরকার। শাহজাহান চৌধুরী একজন রাজনীতিবিদ, তাকে কেন এই দায়িত্ব দেওয়া হবে? এই ঘটনার পর দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।